Because আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনিল না, তুই থাকোস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না। ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। তোর ড্রেস আপ দেখছিস, ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না। এই তোমার জন্য মেয়েদের জুতা প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব। না না না, গিফটের দরকার নাই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো। এবার নেবে? মা বসে আছো কেন? চলো খামো লগে, খাও, খাওন দাও। কি ব্যাপার মা, বাটার দাও খাই। স্টাইল শেষ রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনি পাইছি, ওই টিউশনিতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনের টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, ওর টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। মা খাও। না মা, আমার খাওয়া লাগবে না তো, আমি তোমার কইছি না আমি একটা টিউশনি পাইছি, ওই জায়গায় গিয়ে আমি তো ইচ্ছা মতো খাইয়ে আইছি, কোনো সমস্যা নেই, আমার পেট পুরো ভরা। নাও কয়টা খা আমার সামনে। মা খাইতে কি কষ্ট হইতেছে? না না, কষ্ট হইব কেন? মুড়ে মিশাইয়া নি। লাগবো না। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো। আমার বাবা। কি ব্যাপার বলো? এই ছেলেকে ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? ওই বস্তিটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, ওকে আজকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনো শুনো, বলানি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আসবো না। মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা নাই, এটা অভ্যাস হয়ে গেছে। শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। আরে কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না? এইরকম ভাড়াটি আমার দরকার নাই, গাড়ি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই, আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি করে তুই খাবি না আমারই টাকা দিবি? বহুত তো ভোগলা বাজে কথা কইছ, আর কত? ভাই 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 ভাই, আমি তো বললাম আপনার টাকা দিয়ে দেবো ভাই, আজকের দিনের জন্য আমার চোখটা পছন্দ। এই, ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে? এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করে দেবো, মনে থাকে যান। এই তো ভালো, চলো ভিতরে যাই। আসো আসো আসো, সমস্যা নেই, আসো আসো, তুমি আসো, তুমি আসো পুরো, আসো 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 আসো, তোমার যে কই বসতে দেবো। আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ, এই কোথায় যাও? কেন মেহমান আসছো ঘরে, বিস্কুট টিস্কুট আনি? কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছু একটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। মুড়ি খাইতে পারে। চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। তোমাকে একটা কথা বলি। বলো। তোমাকে না আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী, আই লাভ ইউ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস কি তোদের প্রেমে পড়ে গেছি, তাই না? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস?
তোমাকে এখন 25% পে করতে হবে, স্যার আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। সেটা তো আমার দেখার বিষয় না। স্যার 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 প্লিজ কিছুটা করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো না। আমার হাতে কিছুই নেই, এটা ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে রাইসুল। পড়াশোনা করতে পারবো না স্যার, প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার, আমি আপনার পা ধরতেছি স্যার, প্লিজ স্যার আমি করুন না স্যার, আরে পড়াশোনা করতে পারবে না স্যার, আমার স্যার একটা বার সুযোগ দিন স্যার। যাও তো। স্যার কি হয়েছে? শোনো, কালকে আমাদের বাসায় ছোটখাটো সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আরে রাইসেল চলে আসছে। হাই। হাই হাই, এই আবুল মার্কাটা আতশীর ফ্রেন্ড, জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? নাও দেখি। এটা কি কোনো ফুটপাথ থেকে আনা হয়েছে? আপনি আবার করে দিন করে। ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোর কাজ কর, মা ওকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। চা রাইসেল তুমি বসো, আমি আসছি। মিস্টার আবুল এদিকে আসেন, শুনেন, ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। চল কেক কাটি। রাইসুল তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। বাবা, তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে, আসো। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিই। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। বাবা থামাও ওনাকে। রাইসুল ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? হ্যালো, মালটা ডেলিভারি দিত? ভাই আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। আচ্ছা দেখ ভাই, কে আমি জানি না, তোর আমি একটা কাজ দিব। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোর আমি 2 লাখ না, তোর আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। পরে তুই আমার সাথে আমি তোরে বসিয়েছি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোট কর। কোড 006। ঠিক আছে দাঁড়া, 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, এই কাজে প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার, আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠাই দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি কি বললা? তুমি আমার অক্সিজেন, তোমার সাথে কথা বলবো না মানে? ভার্জ। ওকে কাল দেখা করো ঠিক সকাল 10টায়। হ্যালো হ্যালো। কি শকড? Sit down. I love you. মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ?
ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজিমাত। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। হ্যাঁ 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 নেই কি কি করলেন এটা মামু? আমি ওনার চা খাই না, সময় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ যেটা বলতেছিলাম, আগে তো প্রতিদিন আমার দোকানে এসে খাইতেন, আজকে আপনি কটা টাকা হয়ে গেছে দেখে আপনি আমার ভুলে গেছেন। শোনে হ্যাঁ দেখতেছেন ইম্পর্টেন্ট কথা বলতেছি, সরান তো সরান। ভাই শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছেন। ঠিকই শুনছস, কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। রাইসুল, তুই লাস্ট সেমিস্টার এক্সাম দাও কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। হোয়াট, বিজি ছিলাম? এই সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা, আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না এবার। কয় টাকা লাগবে? মানে যা লাগবে সব দিয়ে দিলাম। কত চলো। আরে মুন্না ভাইয়া, এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার আর তোর বাপের না। সো না জেমস, গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা পৌঁছাতে হবে। তোর তোর রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অদোষী মাঝে মধ্যে বেশি বেশি করতে হয়, নইলে ওরা কখনো শিক্ষা পাবে না। মোস তুমি কি এখনো ব্যস্ত? একটু ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, বলো, সমস্যা নেই। দিন দিন কিন্তু তুমি অনেক বদলে যাচ্ছ। কেন বদলে যাবো? কেন? তো বিয়ে নিয়ে কিছু ভাবছেন? কেন গ্রাজুয়েশন আগে বিয়ে করবো? তুমি না চাইলে হবে না, তবে বাসায় আমার জন্য ছেলে দেখছে, এটা জানালাম। ঠিক আছে, তোমার বাবা আমাকে বলে রাখো আমি এই কুইন্টে তোমাদের বাসায় আসছি। সত্যি? ঠিক আছে। সো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট মানে কি? তুমি ঠিকই বলছিলে, হুট করে এতগুলা টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। তাই আমি এখন মানুষ উঠেছে। তাই আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সবকিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।